হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব এই কলমি শাকের রেসিপি। এই কলমি শাকের রেসিপি কিন্তু এইভাবে বানিয়ে খেলে কলমি শাক বারবার খেতে মন চাইবে। তার জন্য আমি এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর আগে থেকে কিন্তু আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কলমি শাকগুলো কেটে রেখেছি। এই জল একটু গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই জলটা আর একটু গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করতে হবে হলুদ গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া। এবার দেবো হলুদ গুঁড়া। তো বন্ধুরা, এভাবে কলমি শাক বানিয়ে খেলে তোমাদের কিন্তু জিভে স্বাদ লেগে থাকবে। আর এটা কিন্তু কলমি শাকটা কিন্তু মানুষের পেটের জন্যে খুবই উপকারী। যাদের পাইলস, যাদের পায়খানা, কোষ্ঠকাঠিন্য, তাদের পেট পরিষ্কার করতে কিন্তু এটা খুবই উপকার। তো এদিকে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা, এভাবে কিন্তু বানিয়ে খেলে কলমি শাক অনেক সময় দেখা যায় একটা নাল মতো ভাব থাকে, কিন্তু সেটাও থাকবে না। আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। আর এটা কিন্তু শাকগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলেও যায়, খেলে কিন্তু কোনো সমস্যাও হয় না। তো এদিকে আমার একটু ফুটে উঠেছে, জলটা ফুটে উঠেছে। এবার অ্যাড করব আমি থেকে কিন্তু ছোট করে ছোট চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। এই চিংড়ি মাছটা এবার দিয়ে দেব। এটা ফুটে উঠেছে, এবার চিংড়িটা দিয়ে দেব। তোমরা চিংড়ি না খেতে চাইলে, নিরামিষ খেতে চাইলে তোমরা কিন্তু চিংড়ি মাছটা স্কিপ করতে পারো, কিন্তু এভাবে চিংড়ি মাছ না দিলেও এভাবে রান্না করা যায়। এভাবে কিন্তু চিংড়ি না দিলেও কিন্তু খুবই মজার হয়। তো আমি আগে থেকে আলুগুলো এরকম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সে আলুগুলো এবার দিয়ে দেব সিদ্ধ হতে। তো আলুগুলো দিয়ে দিলাম। এবার এটা 5 মিনিটের জন্য আমি সিদ্ধ হতে দিয়ে দেব, ঢাকা দেব, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নেড়ে চেড়ে নেব, দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এবার দিয়ে দেব যে কলমি শাকগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দেখো কত অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলা যায়, খুব অল্প সময়ের মধ্যে। আর এভাবে বানালে কিন্তু খেতেও খুব মজার হয়। আর কলমি শাক হোক আর যে কোনো শাক রান্নার সময় কিন্তু লবণটা একটু অল্প দিতে হয়, পরে দরকার হলে পরে কিন্তু দিয়ে নেওয়া যায়। কেননা শাকে কিন্তু লবণ ঠিক পরিমাপ করা যায় না, কেননা এটা কিন্তু অনেকটাই দেখায়, পরে অল্প হয়ে যায়। ওই জন্য লবণটা সবসময় একটু অল্প করে দেব, প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেওয়া যাবে। দেখো মুহূর্তের মধ্যে কিন্তু শাকটা কেমন গলে অল্প হয়ে এসছে। একটু নেড়ে চেড়ে দেব যাতে তাড়াতাড়ি গলতে সুবিধা হয়। এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব। শাক থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে এসছে, ওই জলেই কিন্তু ওই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর জল অ্যাড করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার সুন্দর একটু নেড়ে চেড়ে দিয়ে নেব। দেখো শাকটা কিন্তু এবার গলে এসছে, ভালোভাবে গলে এসছে। তো এই দেখো শাকটা কত গলে একদম অল্প হয়ে গিয়েছে। এবারে চাইলে লবণটা দেখে নেওয়া যেতে পারে, প্রয়োজন হলে আরেকটু লবণ অ্যাড করে নেব। জলটা একটু শুকিয়ে নিতে হবে, বেশ একটু হালকা হালকা
ঝোল গায়ে লাগা লাগা হয়ে থাকবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। একটু নেড়েচেড়ে ভালোভাবে সব দিকে ভালোভাবে নেড়েচেড়ে নেব যাতে করে সব শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখো, আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন টেস্ট। দেখো আমার ঝোলটা পুরো মরে এসছে আর সব আলু শাক কিন্তু সুন্দরভাবে গলেও গিয়েছে। এবারে আমি এটা তেলে দেওয়ার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা। এইভাবে একটু মাঝখান থেকে 2 টুকরো করে নেব এই শুকনো লঙ্কা। আর এবার দেব রসুন একটু পাটায় ফেলে একটু ছেঁচে নিতে হবে। নিয়ে এভাবে নেড়ে চেড়ে রসুনটা যখন একটু সুন্দর বাদামি কালার হয়ে আসবে তখনই কিন্তু শাকটা দিয়ে দিতে হবে। দেখো আমার রসুনটা কি সুন্দর একটা কালার হয়ে এসছে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। এরকম সুন্দর একটা কালার চলে আসবে, এবার শাকটা আমি দিয়ে দেব। দেখো কত অল্প টাইমের মধ্যে কিন্তু আমার ঝটাপট কলমি শাকের রেসিপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা বাই বাই, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।